বাংলাদেশ ব্যাংক থেকে ১৫০০ কোটি টাকা ঋণ পেয়েছে ইসলামী ব্যাংক। এই প্রসঙ্গে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, আপনার কাছে জানতে চাই, এই যে ইসলামী ব্যাংকের যে অস্থিরতা, এই বাংলাদেশ ব্যাংকের ঋণ পাবার পর সেটি আসলে কাটবে কিনা, তাদের তারল্য সংকট এবং গ্রাহকরা চাহিদা মতো তাদের সেবা পাবেন কিনা, কি তথ্য আছে জানাবেন। বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংক এখন পর্যন্ত ৩ দিনে মোট ৬,৫০০ কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছে। সেটা সাধারণত তারল্য সংকট যেটা দেখা যাচ্ছে, প্রতিদিনই ইসলামী ব্যাংক থেকে যেই অস্থিরতার কারণে টাকা তুলে নিচ্ছিল গ্রাহকরা, বিশেষ করে তাদের ফিক্সড ডিপোজিটের টাকাটাও তুলে নিচ্ছিল, সেই জায়গা থেকে একটি তারল্য সংকট তৈরি হলে প্রতিদিন প্রায় ১২০০ কোটি টাকার মতো তাদের একটি ঘাটতি তৈরি হয় লেনদেনের মধ্যে, জমা উত্তোলনের মাঝে। তো সেই ঘাটতি এবং তারল্য সংকট কাটাতে এবং গ্রাহকদের চাহিদা পূরণে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ সহায়তা চায়, এবং সেই অর্থ সহায়তার বিপরীতে বাংলাদেশ ব্যাংক আজকে গতকালকে ১,৫০০ কোটি টাকা এবং তার আগে আরও দুদিন ৫,০০০ কোটি টাকা মিলে মোট ৬,৫০০ কোটি টাকা তাদেরকে অর্থ সহায়তা দেয়। তবে সেই অর্থ সহায়তা দেওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী সেই পরিমাণ টাকা তুলতে পারছে না। এখন পর্যন্ত তাদের যে অনলাইন প্ল্যাটফর্ম সেলফিন রয়েছে বা আরটিজিএস রয়েছে, সেখানে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী টাকা স্থানান্তর বা অন্য কোথাও পাঠাতে পারছে না। তো সেই জায়গা থেকে আসলে ইসলামী ব্যাংকের যেই দাবিগুলো ছিল সচেতন গ্রাহক ফোরামের বা গ্রাহকদের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়েছিল গত ১১-১২ দিন আগে থেকে যে আন্দোলন চলছিল, ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহকারে আরও ৬ দফা দাবি তারা জানিয়েছিল। এর মধ্যে প্রথম যেই দফাটি ছিল যে চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, এবং সেই দাবি পূরণ করে পুরো পর্ষদ বাংলাদেশ ব্যাংক ভেঙে দেয়, এবং তার বিপরীতে তারা আরও সেই পুরনো বাকি ৬ দফার সাথে আরও নতুন ১ দফা যোগ করে আবার নতুন করে সেই ৭ দফা দাবি জানায়, এবং এর মধ্যে সেই ৭ দফা নিয়ে গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি স্মারকলিপি তারা পেশ করে। তো সেই স্মারকলিপির বিষয়ে আলোচনা করতে আজকে যে সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দল রয়েছে, তাদের সাথে বাংলাদেশ ব্যাংক সকাল 10:30 থেকে বৈঠক করছে। এখন পর্যন্ত বৈঠকটি চলমান রয়েছে। তো এই গ্রাহকদের সাথে আসলে বৈঠকের মাধ্যমে যদি সেই ৭ দফা দাবি পূরণ বা সমাধানে আসা যায়, তাহলে সেক্ষেত্রে গ্রাহকের আস্থা ফিরে হয়তো আবার ব্যাংকটি ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। তো এই ছিল ইসলাম ব্যাংকের সবশেষ তথ্য। নিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ১৫০০ কোটি টাকা ঋণ পেয়েছে ইসলামী ব্যাংক, এবং এখন ইসলামী ব্যাংক এই ঋণ পাবার পরে যে তারল্য সংকট বা যে সমস্যা আছে সেটি কিভাবে সমাধান করে গ্রাহকদের সেবা দেবে সে বিষয়ে জানছিলাম সহকর্মী নিয়নের মাধ্যমে।